আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়া চলছেন জাহান্নামী নারী, হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিহ্বা বের করে চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এত বড় গুনাহগার, কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গেল, কুকুরটার একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি চলে গেল, চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কি পাত্র নাই। ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, বান্দি চামড়ার মোজাটা খুললো, মোজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না। এলাকার মা বোনেরা আসেনি, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহর কাছে আপনাদের কত দাম। দুনিয়ার কোন ধর্ম, কোন পণ্ডিতরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই। হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন, দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, পুরুষের তুলনায় নারী অবহেলিত। সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রী আম্মা জান ডেকে বলেন, ওরে আম্মা, নবীর থেকে একটু জানাইয়া দেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব কামাই করে, আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম। নবী জানলেন, এবার বিবিকে বললেন, ও বিবি জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জন্য আইন আল্লাহর পক্ষ থেকে, ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, কারণ স্বামীর মাল স্বামীর না, এ মাল তোমার, কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে। ও সন্তানেরা, মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না, কারণ বাবার সম্পদ তোমার, বাবায় কবরে নিয়ে যাবে না, খালি হাতে বাবায় চলে যাবে, বাড়ি গাড়ি সব তোমার থেকে যাবে। এই চিন্তা যদি মা করত, স্বামীর টাকা ডান বাম অপচয় নষ্ট করত না। সন্তানেরা যদি চিন্তা করত, বাবার কামাই সব আমার, বাবায় মরে গেলে সব আমার থাকবে, তাহলে কোন সন্তান মোবাইল কেনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না, এমবি কেনার জন্য টাকা চুরি করত না। তবে যারা চুরি করো, লেখা রাখ, বাবার কোটি টাকার হাতের ওই পুঁজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো, খোদার কসম তোর বাবার জীবনে কোনো ব্যবসায় আর উন্নতি হবে না। তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট। এরে পর্দার আড়ালের মা, স্বামীর মাল হেফাজত করো, ঘরের মধ্যে 5 বেলার নামাজ পড়ো, আর সন্তানগুলোরে মানুষ বানাও, সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাইবা না রে আম্মা জান। আর সন্তানের যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চাও, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি, সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। এই জন্য ইমাম গজালি বলে, রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে গেল, মা দৌড়াইয়া গেল অজু করতে, বাচ্চা দেখে দেখে অজু করে, ওই গোসল কইরা লাইছে অর্ধেক, মা তো অজু বানায়, বাচ্চা তো বুঝে না, ও এইভাবে পানি দেয়, দিয়া জামাটা ভিজাইয়া ফালাইলো। এরপরে এমন অবস্থা হলো, আম্মা জান অজু করার পর নামাজের মুসাল্লায় দাঁড়াইলো, বাচ্চাটাও মায়ের কিনারায় যায় নামাজে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে, বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁট নাড়ায়, ও তো জানে না মা কি পড়ে। মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে গেল, মা যখন সেজদায় গেল, নাক আর কপাল ঠেকাইয়া বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ কয়, ফেরেশতা
ফেরেশতা তাকায় দেখ এই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আর এই বাচ্চার যত সওয়াব মায়ের আমলনামায় দিয়া দাও। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মদিনার নবী ডেকে বললেন স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, সন্তানের পেটে হারাম টাকা ঢুকাইও না। ও আম্মা জানেরা, স্বামী টাকা কামাই করে, তুমি যদি মাসে মাসে জিজ্ঞাসা করতা ও স্বামী বেতন কত, কয় 20,000। যখন দেখতা স্বামীর 20,000 বেতনের 2,000 বাড়তি, এই স্বামী 2,000 বাড়তি কেন? কয় একজনে আমার হাদিয়া দিছে। আচ্ছা মেনে নিলাম। পরের মাসে দেখা যায় 6,000। এই স্বামী 20,000-এর তুলনায় 26,000 কেন? এবার স্বামী একদিন না একদিন বলিয়াই ফালাইতো, ও বিবি আমি গরিবের বেতনের টাকার থেকে কিছু কাইটা নিছি বা এইরকম অন্যায়ভাবে নিয়েছি। তখন যদি মা তুমি বুঝাইতারে স্বামী আমার এই সন্তানগুলো আল্লাহ দান করেছেন, সন্তানের যদি হারাম টাকা খাওয়াও ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, লেখাপড়া ভেতরে ঢুকবে না, মা বাবার খেদমত ওই সন্তান জীবনে করবে না। মা যদি বুঝাইয়া বলতো স্বামী আমার না খাইয়া থাকবো তারপরও হারাম টাকা ঘরে আনবা না, সন্তানের মধ্যে হারাম দিবা না, স্ত্রীকে হারাম টাকার কোনো সম্পদ দিবা না, এইভাবে একটা মা স্বামীকে কন্ট্রোল করে নিতে পারে। ও আল্লাহর বান্দিরা, আল্লাহর নবী বলেন ঘরের মধ্যে থাইকা যদি 5 বেলার নামাজ পড়ো, পুরুষেরা জুমায় গিয়া ঈদগায় গিয়া জানাজা পড়িয়া যেই সওয়াব, নবী বলেন আল্লাহ জানায় দেয় নারী ঘরের মধ্যে গিয়াও যদি অন্ধকারে নামাজ পড়ো পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদের দান করবে। এরে আল্লাহর বান্দিরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি এইবার ওড়না ছিল মাথায়, ওড়নার একটা মাথা নিয়া মুজার সাথে বাঁধিয়া এবার পানির কূপে ফালাইয়া মুজার মধ্যে পানি নিয়া কুকুরটাকে পান করায় দিল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা যখন কুকুরটারে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ, এরে জাহান্নামী নারী তুই কুকুরকে পান করাইছো পানি, এটা ছিল তোর মাওলা পাকের মোহাব্বতে। এরে নারী শুনিয়া লও, এই খেদমতের বরকতে তোর জীবনে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে যুবক আল্লাহর গোলামেরা, ও বিদ্যু বাবাজি কয়দিন আর বাঁচবেন? কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই? আজকে করোনায় ধরা বলল, কয় কত কোটি টাকা চাও ডাক্তারেরা স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করা বাঁচা, টাকার বাহাদুরি করিয়াও বান্দারে কেউ বাঁচাইতে পারলো না। আজকে যমুনা গ্রুপের সব আছে, যেই বেচারা ঘাম ফালাইয়া টাকা কামাই করলো আজকে খালি হাতে মাটির গর্ভে শুয়ে আছে। কিসের বাহাদুরি করো রে বাবা? আজকে তুমি বয়ান শুনতেছো, জানা নাই কালকে তুমি এই সময় হতে পারো হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো? আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, এতগুলো শ্রোতা আমার বয়ান শুনতেছে, কিন্তু এই ভাবসাব কতক্ষণ? আজরাইল যেদিন আমারে ডাক দিবে সব বক্তার ভাব শেষ হয়ে যাবে। আমার রক্তের সন্তান বেলেট দিয়া গেঞ্জিটা কেটে কেটে রেখে সবার বেলায় 3টা সাদা কাফন রেডি করে দিবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। আমি বক্তা এত সম্মান এই জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিকশার ড্রাইভার এই জন্য একটা কাফন কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাপড়, কাফনে যেদিন প্যাকেট হইয়া যাবে ওই দিন টের পাবি কে মাওলানা লেখা নাই, কে এমপি লেখা থাকবে না। এটা এমপির লাশ কাফনে লেখা থাকবে না, এটা চেয়ারম্যানের লাশ কাফনে লেখা থাকবে না, এটা বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে না। সব সমান। জানাজা পড়াইয়া দাও,
দাও, এবার কবরে নিয়ে গেল। এত ভক্ত কই, কেউ আমার কবরে নাই। হঠাৎ দেখা গেল আমার মাথার কিনারায়, পায়ের কিনারায় দুইটা লোক লাফ দিয়ে কবরে নাইমা আমার মাজায় গামছা লাগাইয়া আমারে মাটির মধ্যে নামাইয়া শোয়াইয়া, এরপরে বাঁশের চালগুলো যখন বিছায়, দুই মাথা আমার পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া দিয়া, হঠাৎ করে দেখি ওই দুই বান্দা উইঠা চলে গেল। এখন কবরে আমি বড় একা, আমার ডানে বামে কেউ নাই। মদিনার নবী বলেন, ওই কবরে যখন পাড়াইয়া মাটি দিয়া সব চলে যাবে, দুইজন ফেরেশতা সবার কবরে আইসা হাজির। প্রশ্ন করবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন, হিন্দুদেরকেও সেই প্রশ্ন, আপনাকেও সেই একই প্রশ্ন, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা দিতে পারবে? আমি বক্তা, গ্যারান্টি নাই। নবী বলেন, কারা পারবে জানো? দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে, দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম আমার ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি, সেখানেও নবীর সুন্নত। মাথার চুলগুলো কেমনে রাখবারে বাবা, সেখানেও নবীর সুন্নত আছে না নাই? এরে যুবক, কেন তুমি সুন্নতকে জবাই করতেছো? ও বাবা, আমি তো বলি না সবাই আমগো মতো হুজুর হও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও না, কেউ বললে তা মানবা না। বরং আমার অনুরোধ, আমি কলিজা দিয়া দোয়া করে যাই, স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কারণ আমার মাদ্রাসায় ইসা আলেম হবা দরকার নাই, আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। তবে আমার দেশে বড় অভাব, আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান চেয়ারম্যান নাই। আজকে যদি আমার দেশের ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সব 5 ওয়াক্ত নামাজি হইতো, এই জমিনে আমাদের কোরআনের বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শমান ইঞ্জিনিয়ার হও, স্কুলের পড়া ছাড়বা না, কলেজের পড়া বন্ধ করবা না। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তো আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামা পরার কারণে যে আজকে শরীর গরম, এরপরও কেন সারি না, নামাজ বাদ দেই না? ও আল্লাহর বান্দারা, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। বলো যুবকেরা, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। ও যুবক, আল্লাহর ওয়াস্তে বলি শুনো, পাও দুইটা যদি আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলবার নবীর বিরুদ্ধে যাইও না। স্কুলে পড়ো, কলো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তবে অনুরোধ বাবা, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমের দোয়া নিয়ে আমল করো, বিরোধিতা করবা না। বলবা হাফিজ ভাই কেমনে করি? ওরে আমার দিকে তাকাইলে পারবা না, তোমার ডানে বামে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজে চাকরি করে, বাধা নাই, এরপরও নামাজ ছাড়ে না, অভাব নাই। নিজেরে বুঝাও, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, অভাব নাই, 5 বেলার নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যেই দিন কবরের মধ্যে যাবা, ওই 3টা প্রশ্নের জবাব যদি দিতে
দিতে না পারো, আমার নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানটারে আর সময় দিও না, দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, এখন আর সময় নাই, তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, ও